হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমার নাম দেব আর আপনারা দেখছেন গ্রিন লাইফ, আমার ব্লগিং চ্যানেল। তো কালকের একটা অস্ট্রেলিয়ান জবা ফুল গাছ কিনে এনেছিলাম, তো সেটাই আজকের একটা বাড়িতে ফুটো হয়ে যাওয়া বালতি আছে, সেটাতেই বসাবো। তো বালতিতে প্রথমে ওই বাড়ির কাজ হয়েছিল, রাবিশ, টনচিপ এগুলো ছিল। তো ওই ফুটোগুলোর আশেপাশে বা ফুটোগুলোর উপরে দিয়ে দিচ্ছি, যাতে জলের নিকাশি ব্যবস্থাটা ভালো হয়, ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়। ড্রেনেজ সিস্টেম যত ভালো হবে, গাছ তত ভালো থাকবে। জল জমলে গোড়া পচে যায় গাছের। অনেক দিন ধরে আমার বাড়ির মানে যে সবজি খায় সেই সবজির ছাল, ডিমের খোসা, এগুলো একটা জার কেটে তার মধ্যে আমি রেখেছিলাম। তো সেগুলো আধা পচা মতো হয়ে গিয়েছে। সেগুলো ওই পাথর ভাঙাচোরা যেগুলো দিয়েছি তার উপরেই ওইগুলো দিয়ে দিচ্ছি, যাতে ভবিষ্যতে যখন এগুলো পচে পুরোপুরি সার হয়ে যাবে এবং গাছ যত বড় হবে, তখন ওর শেকড় বড় হলে ও এটা ওর খাবার হিসাবে ব্যবহার করতে পারবে, জৈব সার হিসাবে ব্যবহার করতে পারবে। তাই এটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি বেশ কিছুটা। আর আমি মাটি কিছুটা আগে তৈরি করে রেখেছিলাম, যেটাতে গোবর সার, অল্প ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড়ের গুঁড়ো এগুলো দিয়ে রেখেছিলাম। তো সেটাই এবারে আমি বালতিতে ভরে দেব, যেটা ফুটো আছে বালতিটা সেটাতে ভরে দেব। একটু গোবরটা আমার মনে হয়েছিল যে হয়তো কম দেওয়া আছে, তো আরেকটু গোবর ভাবছিলাম যে দিয়ে দিই। তাই একটু এবার মিক্স করে নেব। গোবর সারটা দেওয়ার পর প্রায় হয়ে এসেছে। মাটি যত ভালো হবে, গাছের গ্রোথও তত ভালো হবে। সে ফল গাছ হোক আর ফুল গাছ হোক, ফল হলে ফল পাবেন তত ভালো, ফুল হলে ফুল পাবেন তত ভালো। এবং গাছের মানে ওর পাতার রং, গাছের গ্রোথ সবই আপনি লক্ষ্য করতে পারবেন। তাই যতটুকু আমি জানি, আমার নলেজ আছে যতটুকু, ততটুকুতেই চেষ্টা করলাম যে মাটিটা অন্তত যাতে ভালো করতে পারি, গাছের জন্য ভালো করতে পারি, ওর খাবারের যাতে অসুবিধা না হয়, ওর গ্রোথের যাতে প্রবলেম না হয়। আর অল্প কিছুটা নিমখোল দেওয়ার আছে, বেশি দেওয়া নেই, কারণ কতটা দেব সেটুকু জানতাম না। তাই এতটুকু মাটিতে 1 মুঠোর থেকে কম নিমখোল দিয়েছি।
আর একটু নিমখোল দিয়ে দিচ্ছি, কারণ গোবরটা মিশিয়েছি তো। আর ওই যা বালতির মধ্যেও দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো পচা শাকসবজি কাটার ছাল ছিল, তো তো একটু নিমখোল দিয়ে দিচ্ছি। অল্পই দিলাম, বেশি দিলাম না। মাটিটা বেশ ঝুরো ঝুরো তৈরি হয়ে গিয়েছে। হাড়ের গুঁড়োও কিছুটা দিয়ে দিলাম। বালতিতে ভরে দেবো এবার। মাটি রেডি হয়ে গেছে আমার, বালতি দিয়ে পুরোটাই ভরে দেবো। কিছু মানে যতটুকু আর কি গাছটা বসানোর মতো পজিশন থাকবে সেই রকম দেখে। গোবর আমি একটা খাটাল থেকে কিনে এনেছিলাম, প্রায় 5 বস্তা মতো। সেটা যতটুকু দরকার ততটুকু দিয়েই আমি কাজ চালিয়ে রেখেছিলাম। এখনও প্রায় 2-3 বস্তা আছে। বাকি আজকের এরকম যেমন গাছ বসাচ্ছি, এরকম কিছু গাছ আমি বসিয়েছি। সেই সবেদা গাছ বসিয়েছি, লেবু গাছ বসিয়েছি, সেটা পরের কিছু 1-2 ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্যাকেটটা কাটবো, কাটার জন্য কাঁচিটা আনতেই আমি ভুলে গিয়েছিলাম, তাই আবার ঘরের মধ্যে ঢুকলাম কাঁচিটাকে আনার জন্য। কাঁচি পাওয়া গিয়েছে অনেক খোঁজার পর। প্যাকেটটা কেটে নেব। মাটিটাকে ভেঙে নেবো অল্প করে। প্রচণ্ড গরম, এত ঘাম হচ্ছে, চোখে টোকে জল ভরে যাচ্ছে ঘাম। বসিয়ে দিলাম একদম ঠিকঠাক করে মিডিলে, আর একটুখানি উঁচু করে দিতে হবে, তাই একটু মাটি দিয়ে দেবো। ওকে, এবার গাছটা বসিয়ে দেবো। সমস্ত ভাঙা টাঙা মাটি যতটুকু ভাঙার ভেঙে নিয়েছি।
ভালো করে বসে আবার মাটি দিয়ে দেবো গোড়ায়, গোড়াটাকে ঢাকা দিয়ে দেবো। বালতিটা পুরো দেব না মাটি, কারণ পরে খাবার টাবার দিতে গিয়ে খুঁজতে হবে, তখন আস্তে আস্তে মাটিগুলো ভরে যাবে, তাই কিছুটা ফাঁকা রেখেই ছেড়ে দেবো, বেশি মাটি দেবো না আর কি। মোটামুটি মাটি দেওয়া হয়ে গিয়েছে, এবারে জল আনতে যাচ্ছি। জল নিয়ে চলে এসেছি, মানে জলের সাথে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দেবো, সাফা। তো এতে গোড়া এবং গাছের পাতা দুটোই বেশ ভালো থাকবে, সতেজ থাকবে, পোকা পোকা ধরবে না। তো সেটা মিশিয়ে জলটা দেব। এটা একটা নার্সারি থেকে আমাকে একজন বলেছিল যে এটা দেওয়া উপকার। চলো, হয়ে গেল। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।